খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা শুরু। তো এই পরীক্ষাতে বিশেষত পাঁচটা এমন ভুল তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জনা করছো, যার জন্য কিন্তু এবারের সিলেকশন তোমার হবে না। আমার কাছে যতজন ছাত্রছাত্রীরা পড়ে, মোটামুটি ভাবে 4.5 থেকে 5 লাখ ছাত্রছাত্রীর সার্ভে করার পর আমি এই 5টা ভুল তোমাদের সামনে নিয়ে আসছি। এই 5টা ভুল তুমি এখন থেকে পরীক্ষার দিন পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা দিয়ে বেরোচ্ছ, ততক্ষণ পর্যন্ত করো না। যদি করো ভাই, তোমার জন্য সমূহ বিপদ। যতই ভালো প্রিপারেশন নাও না কেন, তোমার সিলেকশন এবারে হবে না। কি এই 5টা ভুল আমি তোমাদেরকে পুরোপুরি বিস্তারিত এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো অতি অবশ্যই প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমার মনে যা যা ডাউট রয়েছে ইচ অ্যান্ড এভরিথিং তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এই যে ভিডিওটা আছে, এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের জন্য ফ্রি গিফট অ্যানাউন্স করব। তো ফ্রি গিফটস তখনই পাবে যখন এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রত্যেককে বলবো, যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের মনে যা যা ডাউট রয়েছে সমস্ত কিছু সার্ভে করার পর খুঁটিনাটি বিশ্লেষণ করেই কিন্তু আমি এই 5টা ভুল নিয়ে এসেছি। দেখে নিও এবং সেই অনুযায়ী নিজেকে সেভাবে ট্রেন্ড করো, যাতে পরীক্ষার সময় কোনো রকম করে পা পিছলে না যাও। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, যে সমস্ত ম্যারাথনগুলো নেব সেই সমস্ত জিনিসপত্রগুলোর পিডিএফ আমি সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে দিয়ে থাকি। তো এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো আগে 5টা ভুল কি কি সেটা আগে অ্যাসেসমেন্ট করে নিই। টার্গেট স্কোর কি করা উচিত বা কি থাকা উচিত সেটাও আমি তোমাদেরকে বলবো, এবং তারপর আমি তোমাদেরকে ফ্রি গিফটস কি কি রয়েছে সেটাও তোমাদের সামনে কিন্তু আজকে অ্যানাউন্স করে দেবো। এইটুকু বলতে পারি, যদি এই জিনিসপত্রগুলো মেনে চলো, এবারের পরীক্ষাতে তোমার কিন্তু বাজিমাত করে নিতে পারবে। এই আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা, যেটা আর 10 দিন পর রয়েছে। সবার প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কি করছে, কনসেপ্ট ক্লিয়ার করেছে, মক টেস্ট দিচ্ছে, দিয়ে সঠিক সময় যে 90 মিনিট টাইমের মধ্যে 100টা কোশ্চেন করা সেটা করে উঠতে পারছে না। কেন পারছে না? তার কারণ তারা ম্যাক্সিমাম জনা কতগুলো জায়গায় ফেঁসে যাচ্ছে। নাম্বার 1, ম্যাথ যখন করছো তুমি দেখতে পাচ্ছ যে কিছু ক্যালকুলেটিভ কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিয়েছে। ভাই, ওইটা কোয়েশ্চেনটা দিয়েছে তোমাকে ক্যালকুলেটিভ, তুমি যাতে ছাড়ো তার জন্যই। কেউ তুমি সেটাকে ইগোতে নিয়ে নিয়েছো, না আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। পরীক্ষার জায়গাটা ইগো দেখাবার জায়গা নয়। যখন দেখছো পারছো না, শান্ত মস্তিষ্কে সেটাকে স্কিপ করে পরের কোয়েশ্চেনে চলে যাও, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে। এবং তার প্র্যাকটিস আজকে এখন যে মক টেস্ট তুমি দিচ্ছ সেখান থেকে শুরু করে দাও। এটা ম্যাথের রেসপেক্টে বললাম। সেকেন্ড হচ্ছে জিআই, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। রিজনিং এ তোমরা কোথায় চাপ খাচ্ছ? চাপ খাচ্ছ হচ্ছে পাজেলে। তোমাদের ভাই মোটামুটি ভাবে এক্সপেক্ট করতে পারো তোমাদের 30টা কোশ্চেনের মধ্যে 5 থেকে 7টা কোশ্চেন থাকবে পাজেলের, যেটা তোমার টাইমকে স্পেন্ড করার জন্যই থাকবে। তাই যারা পাজেল ঠিকঠাক করে করতে পারছো না, পাজেল করতে গিয়ে পাজেল হয়ে যাচ্ছ, ভাই প্র্যাকটিস করো। এই জায়গাটা তোমায় কিন্তু তুলতেই হবে, কারণ জিআইতে লোকজন 30-এ 30 কিন্তু তুলছে। তো এখন থেকে ইগোতে না নিয়ে প্রপারলি 90 মিনিটের মধ্যে এন্ড করার চেষ্টা করো। কোনো একটা পার্টিকুলার কোশ্চেনে যদি ফেসে যাও, সবার প্রথম কোশ্চেনগুলোকে 3টে ভাগে বিভক্ত করে নাও। ফার্স্ট রাউন্ড যেগুলো পারছি সেগুলোকে করতে 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 চলে যাবো। আমি সেখানে কোনো রকম কোনো ক্যালকুলেশন করবোই না। দেখা গেল 100-এর মধ্যে তুমি 40টা পারলে, ডান। সেকেন্ড রাউন্ড যেগুলো তুমি মার্ক ফর রিভিউ করে দিয়ে গেছো সেগুলোকে করা। সেটা করতে 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 চলে গেলে, সেগুলো ক্যালকুলেশন করতে করতে গেলে দেখা গেল ওইখানে 30টা হয়ে গেল। 40 আর 30 মানে তোমার হচ্ছে 70, ডান। এখানে পড়ে রইল বাকি 10টা, বা বাকি তোমার হচ্ছে 30টা, বাট যেখান থেকে তোমাকে আলটিমেটলি 10টা ঠিকঠাক করতে হবে, কারণ 80 তোমার টার্গেট রাখা উচিত। তো তুমি যদি বাকি ওই 10টা একটু কঠিন লেভেলের কোশ্চেন তুমি যদি একটু টেকনিক্যালি লাস্টের দিকে তুমি মস্তিষ্কের দিক থেকে আলগা হয়ে যাও, না আমি 70 নাম্বার তো পেয়ে গেছি, তার মধ্যে যদি তুমি 10টা নাও পারো, যদি 5 থেকে 7টাও পারো, ভাই তোমার সিলেকশন হয়ে গেছে। এই স্ট্র্যাটেজি ফলো করো। যে কোনো পরীক্ষার পেপারকে 3টে ভাগে ভাগ করে নাও। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। ফার্স্ট রাউন্ড সব থেকে ইজি কোশ্চেনের জন্য, জাস্ট দেখেই তুমি অ্যান্সার করতে পারবে। সেকেন্ড রাউন্ড ক্যালকুলেটিভের জন্য, তো মার্ক ফর রিভিউ ফার্স্ট রাউন্ডই করতে করতে চলে গেছো, তো সেগুলোকে ক্যালকুলেটিভ করবে, মানে সেগুলোকে ক্যালকুলেশন করে অ্যান্সার বার করবে, যেটা একটু মানে টাইমটা তোমাকে বেশি রাখতে হবে। আর থার্ড রাউন্ড যে কটা জিনিস তুমি করতে পারতো সেই পার্টগুলোকে 5 থেকে 6টা কোশ্চেন একদম এন্ড মোমেন্টে শেষ করা। দেখো তোমার পরীক্ষা এমনি ভালো হবে। সেকেন্ড ভুল, নতুন নতুন টপিক অনেকে অনেক কিছু করতে যাচ্ছ, ভাই করতে যেও না, সর্বনাশ হয়ে যাবে।
যে টপিকগুলো তোমাকে বলে দিয়েছি, যে টপিকগুলোকে তোমাদেরকে আমি আগের দিন ভিডিও করে দিয়েছি, দেখে নাও, সেইগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। ভাই এতদিন পর্যন্ত 4000+ ছাত্রছাত্রীকে সিলেকশন দিয়েছি, তো এমনি এমনি তো নয়। তো যখন সেখানে বলছি যে সেখানে তোমার সেই সমস্ত জায়গাগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, তো সেগুলোকে করো। কি করবে? জাস্ট রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাই যাবে, ভিডিও সেকশনে যাবে, গিয়ে দেখতে পাবে তোমাদের ঠিক একদিন আগে আমি এই ভিডিওটা করে দিয়েছি। টার্গেট স্কোর তোমার কত রাখা উচিত এবং কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে, একদিন আগে ভিডিওটা করেছি। যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা এটা দেখে নিও, যারা এনটিপিসি 12th লেভেলে পরীক্ষা দেবে তারা এটা দেখে নিও। দেখে নেবে, তোমার একটা ক্লিয়ার কাট আইডিয়া চলে আসবে। আর এর পিডিএফটাও কিন্তু আমি গ্রুপের মধ্যে শেয়ার করে দিয়েছি, বোঝা গেল? তো সেই সমস্ত টপিকগুলোই পড়ো, নতুন হাবি জাবি জিনিসপত্র পড়া বন্ধ করো, টাইম নেই অত। 3 নাম্বার জিনিস হচ্ছে প্রচুর তুমি করতে যাচ্ছ, 100% অ্যাটেন্ড করতে যাচ্ছ। মানে তুমি 100টা কোয়েশ্চেন আছে, 100টা কোয়েশ্চেনের মধ্যে তুমি দেখা যাচ্ছে যে তুমি মোটামুটি ভাবে 100টা কোয়েশ্চেন বা 95টা কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড করবে। ভাই কি দরকার রয়েছে? তোমাকে চাকরি পেতে গেলে কত নাম্বার লাগবে? 80 নাম্বার লাগবে। 20টা কোয়েশ্চেন তুমি ছাড়বে? কি দরকার আছে সেগুলোকে অ্যাটেন্ড করতে গিয়ে এটা হতেও পারে এটাও হতে পারে এরকম করে ভেবে তোমার বেকার নেগেটিভ খাবার কোনো মানে নেই। তো এই এরর করছো বলে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, সেখান থেকে তোমার মার্কসটা কমে যাচ্ছে। এই জায়গাটাতে বিশেষ পরিমাণে নজর দাও, অ্যাকিউরেসি মেনটেন করতে হবে। ভাই 80টা করবো, 100% অ্যাকিউরেসি থাকে, 80তেই আমার সিলেকশন হবে, অন্য কিছু করার দরকার নেই। বোঝা গেল? কি করে 80টা করবে সেটা আমি লাস্টে বলছি। 4 নাম্বার জিনিস হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ হচ্ছে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট ব্যারিয়ার তোমার জন্য হয়ে যাচ্ছে। তুমি যখন পরীক্ষা দিতে বসছো, সবার প্রথম দেখবে যে তুমি কি করছো, তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছো। তুমি কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে? তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে। কারণ তোমার কিছু টার্মিনোলজি বাংলাতে বুঝতে অসুবিধা হয়। এটা অনেকের কাছে ক্লিয়ারই নেই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থাকে। মানে তুমি বাংলা যদি সিলেক্ট করো তুমি ইংলিশ এমনিই পাবে। সোজা কথায় তোমাকে চুজ করতে হবে তোমার যেটা কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ সেটাই। তোমার যদি কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় কোনো চাপ নেই, তোমার যদি কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তুমি বাংলাতেই চুজ করো। স্যার আমি কি পরে ইংলিশ পাবো? অবশ্যই পাবে। ধরো 1 নাম্বার কোশ্চেন তুমি বাংলায় করে ফেললে, 2 নম্বর কোশ্চেন তুমি বাংলায় করে ফেললে, 3 নাম্বার কোশ্চেন তুমি বাংলাটা বুঝতে পারছো না, তুমি দেখবে সেই কোশ্চেনটার উপর দিকে একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে তুমি ইংলিশে ট্রান্সফার করে নিতে পারবে। তোমার যে জায়গাতে প্রবলেম রয়েছে, যে কোশ্চেনে প্রবলেম রয়েছে, তুমি সেগুলোকে চেঞ্জ করে নিতে পারবে। কারণ ইংলিশটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে। বোঝা গেল? বাংলা চুজ করলে তুমি ইংলিশ পাবেই, বাট ইংলিশ চুজ করে ফেললে কিন্তু আর বাংলা পাবে না। তো ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটার জন্য কিন্তু ম্যাক্সিমাম ছাত্রছাত্রী পরীক্ষা দিতে গিয়ে গন্ডগোলে পড়ছে। আগে থেকে সাবধান করে দিলাম, এটা করে যাও। আর 5 নাম্বার জিনিস, ভাই সবাই কনসেপ্ট পড়ছো, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করছো, বাট যেটা মেইন জিনিস সেটাই করছো না, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। শেষ হয়ে যাবে। আমি বারবার করে বলছি, টিসিএস কোশ্চেন করছে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ওরা ভরে কোশ্চেন দেবে। 70 থেকে 75% কোশ্চেন কেবলমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই আসবে। তাই কোনো দিকে না তাকিয়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালো করে যাও। স্যার কোন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করবো? প্রচুর তো কোশ্চেন হয়েছে, প্রচুর শিফট হয়েছে, প্রচুর পরীক্ষা হয়ে গেছে, কি করবো? একটা ঠিকঠাক করে বলুন, আমি আসছি তো তার জন্য, আমি লাস্টে বলে দিচ্ছি। দেখো বেসিক্যালি তোমাকে টার্গেট কি করতে হবে। তোমার ম্যাথ, জিআই আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। ম্যাথে 30 নাম্বার থাকবে, জিআইতে 30 নাম্বার থাকবে। ভাই এখানে তুমি 30-এর মধ্যে 30ই তুলতে পারো, আমি কথার কথা ধরলাম তুমি 28 তুলেছো। ম্যাথে তুমি 25টা কোশ্চেন করতেই পারবে, 24টা কোশ্চেন করতেই পারবে, বাট সেটাকে টেনে তুলে তোমাকে 27-এ নিয়ে যেতে হবে। এখানে 28 এখানে 27 যদি হয় তাহলে 55 তোমার এমনি হয়ে যাচ্ছে। এখানে তোমাকে নাম্বার তুলতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করলে চলবে না। বোঝা গেল? কোন টপিক পড়বে ম্যাথের, কোন টপিক পড়বে জিআই এর, আমার এই ভিডিওটা দেখে নাও, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার প্রত্যেককে বলছি এখান থেকে 55 স্কোর করো। এবার এটার জন্য তুমি কি এখন প্রচুর কিছু পড়তে যাবে? যারা বিগিনার, আমি বলবো খুব ভালো করে মন দিয়ে কথাটা শোনো। তুমি যদি ম্যাথ আর জিআই এর রেসপেক্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে চাইছো, আমি বলবো গ্রুপ ডি 2024-এর যে পরীক্ষা হয়ে গেছে 10th ফেব্রুয়ারি অবধি, সেই শিফটগুলোকে দেখো। আর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025-এর যেটা এই মার্চ মাসে এন্ড হলো সেটা দেখে নাও। লেটেস্ট গ্রুপ ডি আর এনটিপিসি যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে বার করে নাও। যদি তুমি একটা শিফট করে যেতে পারো, ভাই তোমার হয়ে গেল। সেম টু সেম কোশ্চেন ওরা এবারে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কোশ্চেনও আনবে, কোনো রকম কোনো কিছু পরিবর্তন না করে। ইভেন ডেটা পর্যন্ত কখনো পরিবর্তন করে না। তুমি ধরে নাও তোমার কাছে ডেটা পরিবর্তন করেই আসবে। বোঝা গেল? তাহলে কোনো কিছু দেখার দরকার নেই, কেবলমাত্র এই দুটো পরীক্ষা যে হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে জোগাড় করো এবং সেগুলোকে এন্ড করো। বোঝা গেল? তোমার যদি মনে হয় স্যার আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছি না, আমাকে বলো, আমি তোমাদেরকে টেলিগ্রামের মধ্যে এই টোটাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে দিয়ে দেবো। তোমাদের কি চাই? কমেন্ট সেকশন লিখে জানিও। যদি দেখি যে প্রচুর তোমাদের কোয়েরি রয়েছে তাহলে আমি নিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাট শেষ করো ভাই, ফ্রিতে দিয়ে দেবো, চাপ নেই, শেষ করো এটাকে। নেক্সট তোমার হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এইটা হচ্ছে তোমার মেন রোলিং ফ্যাক্টর। কারণ এই জায়গাটা তুমি কনফিউজড হচ্ছ, বিশাল জায়গায় চাপ খেয়ে যাচ্ছ। তোমাকে ভাই এখান থেকে 40 পেতে হবে না, তুমি 25 তোলো, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। ভাই এখান থেকে 55, এখান থেকে 25 মিলে তোমার 80 এমনি হয়ে যাচ্ছে। কি দরকার তোমার এই জিনিসপত্র হাবিজাবি দেখার? তাই তো ব্যাপারটা কি করবে? দেখো ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি এখানে এই 40টাকে ডিভাইড করো
এতগুলো সেগমেন্টে, কারণ জিকের মধ্যে প্রচুর কিছু আছে। কারেন্ট অ্যাফেয়ার থেকে তোমাদের 10টা কোশ্চেন আসবেই আসবে। এবার আমি যদি তোমাকে বলি যে তুমি 10টার মধ্যে 10টা নাম্বার তুলে দাও, সবচেয়ে বোকামি কথাবার্তা হবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার তুমি যতই পড়ে নাও না কেন, সেটা বিভিন্ন রকম ম্যাগাজিন থেকে শুরু করে, হিন্দু থেকে শুরু করে সবকিছু নিউজ পেপার পড়ে ফেলো, তাও তুমি 10-10 পাবে না। যদি তুমি প্রচন্ড টিসমার খান হয়ে যাও, তাহলে তুমি 10 যদি 7-8 পেয়ে যাও, বিশাল বড় কিছু ভাববে নিজেকে। পাওয়া যায় না, অত সহজ ব্যাপার নয়, মুখে অনেক কিছু বলা যায়। তো আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কেবলমাত্র 10-এর মধ্যে ভাই 5 তোলো, 5 তোলো ভাই, 5। তার জন্য কি করতে হবে? কিচ্ছু না, সেপ্টেম্বর 2025 থেকে এপ্রিল 2026, জাস্ট এই 8টা মাস ভালো করে পড়ে ফেলো, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে তোমার। ম্যাক্সিমাম কোশ্চেন এই জায়গা থেকেই আসবে, বোঝা গেল? আর এখান থেকে 5 তুলে বাকি 20 নাম্বার কোথা থেকে তুলবে? হিস্ট্রি, পলিটি, কম্পিউটার সায়েন্স, এই 4টে জায়গা থেকে তোমার বাকি 20 নাম্বার উঠে যাবে। দেখবে মোটামুটি হবে 5-6 নাম্বার করে, প্রত্যেকটাই এভারেজ তোমার হচ্ছে মার্কস এসছে। আগের দিনে যখন এই যে তোমার হচ্ছে ভিডিওটা দিয়েছি, এখানে তুমি দেখে নেবে যে কিরকম মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল। ধরে নেবো যে এবারে মার্কস ডিস্ট্রিবিউশন সেরকমই থাকবে। তো সেই রেসপেক্টে তোমাদেরকে আমি বলছি ভাই, হিস্ট্রি, পলিটি, কম্পিউটার এগুলোর জন্য তোমাকে অন্য কিছু করার দরকার নেই, প্রচুর কিছু পড়ার দরকার নেই, কেবলমাত্র 3টে কাজ করো। এনটিপিসি গ্র্যাজুয়েট 2024-এর পরীক্ষা হয়ে গেছে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে শেষ করে ফেলো। এনটিপিসি গ্র্যাজুয়েট তোমার হচ্ছে 2025-এর কোশ্চেন হয়ে গেছে, সেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে শেষ করে ফেলো। পাচ্ছ না কোথাও? আমি করিয়ে দিচ্ছি, এই রবিবার আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 2024-এর কোশ্চেন করে ফেলো, ডান। এই 3টে কোশ্চেন পেপার এইটার রেসপেক্টে, এই কটার রেসপেক্টে করে ফেলো। আর এই দুটো কোশ্চেন পেপার তুমি এই দুটো সাবজেক্টের রেসপেক্টে করে ফেলো, কাজ হয়ে যাবে। আর সায়েন্সের জন্য আমি বলবো ভাই, কোনো দিকে তাকাবার দরকার নেই, কেবলমাত্র আমার এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে তুমি প্লেলিস্ট সেকশনে চলে আসো। আমি বলবো ভাই, এই প্লেলিস্টের মধ্যে দেখো, আমি তোমাদেরকে যে 10টা ক্লাস করিয়েছিলাম, সেই 10টা ক্লাসের প্লেলিস্ট আমি তৈরি করে ফেলেছি, দিয়ে দিয়েছি। তোমার যেটা মেন কাজে লাগবে সেটা হচ্ছে এই রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে প্লেলিস্টটা আছে, এখানে চলে আসো। দেখো তোমাদেরকে আমি পরপর 3টে প্লেলিস্ট, এর মধ্যে 3টে ম্যারাথন দেওয়া আছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এনটিপিসি গ্র্যাজুয়েট, গ্রুপ ডি। এবং এই যে এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এরটা হয়ে গেল মার্চ মাসে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি ওইটা এই সানডের মধ্যে করিয়ে দেবো। তো তোমাকে কোনো জায়গায় হাত ছাড়ার দরকার নেই, কেবলমাত্র এই ম্যারাথনগুলো করে ফেলো, কাজ হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। এবার তুমি বলবে স্যার 6.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 9 ঘন্টা, মানে 20 ঘন্টার এখন ম্যারাথন করবো, কতটুকু কোশ্চেন আসবে? ভাই তুমি জিওগ্রাফি সেভাবে পড়ছো না, তুমি ইকোনমিক্স সেভাবে পড়ছো না, তুমি এই সমস্ত সাবজেক্টগুলোকে বাদ দিয়ে চলে যাচ্ছ, তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে 10-এর মধ্যে 5 পাচ্ছ, সেখানে ভাই এই 3-4 নাম্বার না বিশাল ম্যাটার করে যায়। আমার এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা সিবিটি 1 ক্লিয়ার করেছে, সিবিটি 2 ক্লিয়ার করেছে, সিবিএটি ক্লিয়ার করেছে, ফাইনাল মেরিট লিস্ট যখন বেরিয়েছে 0.33 নাম্বার জন্য চাকরি পায়নি। এখানে তো 3-4 নাম্বার মানে বিশাল ব্যাপার, এটা কম্পিটিশন। সে চাকরি পায়নি, তাকে আবার নতুন করে সিবিটি 1 দিতে হচ্ছে, আবার নতুন করে সিবিটি দিতে হবে, আবার তারপরে সিবিটি হবে, তারপর সে ফাইনাল মেরিট লিস্টে চাকরিটা পাবে। বুঝতে পারলে? তো 3-4 নাম্বার বিশাল ব্যাপার। তার জন্য আমি তোমাকে বললাম কোনো কিছু করার দরকার নেই, এই ম্যারাথনগুলোকে দেখে নাও, ওকে? তো স্যার আমি তো সবই বুঝে গেলাম কি করতে হবে, 1/3 নেগেটিভ আছে, আমি নেগেটিভও করবো না, তো আপনি আমাদের জন্য কি করবেন কিছু তো বলুন, আপনাদের তো কিছু করতে হবে আমাদের জন্য। তো ভাই তোমাদেরকে আমি বলেছিলাম সব সময় আমি তোমাদের জন্য রয়েছি, তার জন্য তোমাকে বিশাল কিছু পরিশ্রম করার দরকার নেই, কেবলমাত্র কি করবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তার কারণ এরপরে যে সমস্ত ম্যারাথনগুলো আসবে সেগুলো এই চ্যানেলেই হবে, এবং এই চ্যানেলের মধ্যেই তুমি ভিডিও সেকশনগুলো আমার ভিডিওগুলো পেয়ে যাচ্ছ, আর এখানে তুমি প্লেলিস্টটা আমার পেয়ে যাচ্ছ। এই যে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই যে লাস্ট যে তোমার হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেনগুলো করিয়েছিলাম, এবং এই যে ভিডিও সেকশনে গেলে তুমি আমার এই ভিডিওগুলো দেখতে পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে? তো আমি এবার কবে কবে কি ম্যারাথন হবে সেটা তোমাকে বলে রাখি, তোমাদের জন্য ফ্রি গিফটস। 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, পরপর 4 দিনে 4টে ম্যারাথন। কি কি? সবার থেকে ইম্পর্টেন্ট কি? তোমাদের ম্যাথ আর জিআই। তো ম্যাথ 30 তারিখ 10টা থেকে তোমাদের হবে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স একই সঙ্গে দুজন স্যার ম্যাডাম তোমাদেরকে নেবেন, প্রথমে জিকে হবে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স হবে 1 তারিখ 4টে থেকে। রিজনিং 2 তারিখ হবে 1টা থেকে। আর সায়েন্স আমি তোমাদেরকে নেব, যেখানে আমি তোমাদেরকে বলে যাচ্ছি টপ 150টা কোশ্চেন করাবো। আমি তোমাকে কথা দিচ্ছি সায়েন্সের বাইরে কোনো কোশ্চেন আসবে না, কারণ আমি তোমাদের কি করাবো বলে যাচ্ছি। এই যে 3 তারিখ আমি যে তোমাদেরকে ম্যারাথনটা নেব, এখানে আমি বেসিক্যালি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সায়েন্সের যতগুলো কোশ্চেন এসছে, এর আগের বার যেমন এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সায়েন্সের কোশ্চেন, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সায়েন্সের কোশ্চেনগুলো আমি এই প্লেলিস্টের মধ্যে করে দিয়েছিলাম, এই সেম টাইপের জিনিস এবারেও তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল হয়ে গেছে। তো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষায় যতগুলো সায়েন্সের কোশ্চেন এসছে সব কটা কোশ্চেন আমি করিয়ে দেব এই রবিবার দিন, অর্থাৎ 3 মেতে, এবং সেটা কটার সময় 12টা 15 থেকে আমার ক্লাস শুরু হবে। টপ 150টা কোশ্চেন, এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, আমি এত বড় কথা বলে দিলাম। বোঝা গেল বাবা? তো এই প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আলাদা আলাদা করে ম্যারাথন হচ্ছে। কোথায় হচ্ছে? এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাতে হচ্ছে। তাই প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ যখনই ম্যারাথন হবে তখন যাতে নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। আর তোমাদের জন্য পরীক্ষার ঠিক আগে একটা ব্রহ্মাস্ত্র
অর্থাৎ টিম ম্যারাথন, একটা টোটাল সাবজেক্টের 5 ঘন্টার পুরো ম্যারাথন হবে 6 তারিখে। অর্থাৎ তোমাদের ধরে নিচ্ছি তোমাদের 7 তারিখে পরীক্ষা, তো 6 তারিখে তোমাদের একটা পুরো 5 ঘন্টা ম্যারাথন হবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স 10টা থেকে, সায়েন্স আমার 11টা থেকে, ম্যাথ 12টা থেকে, জিআই 1টা থেকে, জিকে 2টো থেকে, একদম 3টে পর্যন্ত, 10টা থেকে 3টে পর্যন্ত টানা একটা ম্যারাথন হবে, গ্র্যান্ড ম্যারাথন। প্রত্যেকে খুশি তো ভাই? ভাই তোমাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছি যতটা পারি তোমাদেরকে ডিভোট করে দিতে। প্রত্যেকে আশা করি এখান থেকে হেল্প পাবে, এবং তার জন্য তোমাকে বললাম কি, তোমাকে আর কোনো কিছু করার দরকার নেই, কেবলমাত্র এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই যে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে বাবা? তো এখানে সমস্ত জিনিসপত্র, সমস্ত আপডেট, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পেয়ে যাবে। এবার তোমার যদি মনে হয় যে স্যার আমি না এই চ্যাপ্টারগুলো ঠিকঠাক করে জানি না, যেমন ভিডিও কোর্স যখন চলে আসবে, ভিডিওতে তুমি যখন চলে আসবে তখন দেখবে যে এখানে এই তোমাকে পুরো জিনিসটা বলে দিয়েছি। আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটা দেখে নাও। অনেকে তোমার হচ্ছে নতুন আছো, কিচ্ছু পড়োনি, আমি বলবো জাস্ট এখানে যে যে চ্যাপ্টারগুলোকে বলে দিচ্ছি, যেভাবে পড়তে বলে দিচ্ছি সেভাবে পড়ো, ভাই তুমি উতরে যাবে। সিবিটি 1টা ক্লিয়ার করো তো ভাই, সিবিটি 2 এর জন্য তুমি আরো মোটামুটি 4 থেকে 5 মাস টাইম পেয়ে যাবে, টাইম আছে, বাট তার আগে তো তোমাকে প্রিলিমসটা বুঝতে হবে। তো তার জন্য তুমি এটা দেখে নাও, এবং তার সঙ্গে সঙ্গে এই 5খানা ভুলকে ভাই অমিট করো। এটা করা যাবে না, এটা করলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো তাই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আমি লাস্টে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে আমি তোমাদেরকে 3 তারিখে যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো করাবো, টপ 150টা কোয়েশ্চেন, এটাতে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের টোটাল সায়েন্সের কোয়েশ্চেন আমি করিয়ে দিচ্ছি 2025 যা এসছে। তোমরা হ্যাপি কি হ্যাপি নয় কমেন্ট সেকশন লিখে জানিও। আর এই যে প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো তোমরা খুঁজে বেড়াচ্ছ, সে কোথায় পাবো কোথায় পাবো কোথায় পাবো, যদি তোমরা চাও কমেন্ট সেকশন লিখে জানিও যে স্যার এর পেপারটা আমাকে দিয়ে দিন, এর পেপারটা আমাকে দিয়ে দিন, এর পেপারটা আমাকে দিয়ে দিন, আমি তোমাকে দিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো। গ্রুপে যুক্ত থাকো, গ্রুপে দিয়ে দেবো। যদি চাই তো কমেন্ট সেকশন লিখে জানিও, আমি তাহলে তোমাদেরকে কমেন্ট দেখে, তোমাদের রিকোয়ারমেন্ট দেখে আমি তাহলে সেগুলোকে গ্রুপে দিয়ে দেবো। সেশন যদি ভালো লাগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মতো শেয়ার করে দিও, আর অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। দেখা হয় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।